আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুদানার পিঠা। এই পিঠাটা অনেকেই তৈরি করতে পারেন, আবার অনেকের কাছে একদমই নতুন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ করে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি সাবুদানা নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে। চিকন দানার সাবুদানাটা এখানে নিয়েছি, আপনারা মোটা অথবা চিকন যেটাই পারেন নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমি একটু পরিমাণে পানি দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানিটা একটু বেশি পরিমাণে দেবেন, দরকার পড়লে পরে পানিটা ফেলে দেবেন। পরে কম পানি দিলে এটা বেশি ভালো করে ফুলবে না। তো প্রায় ঘন্টাখানিকের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। তো ঘন্টাখানিক পরে দেখুন একটু চাপ দিলে একদম গলে যাচ্ছে। তো বুঝতে হবে আপনাদের পারফেক্টভাবে সাবুদানাটা ভেজানো হয়ে গেছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে চিনি আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে হাফ কাপের মতো দিয়ে দিলাম নারকেল কোড়ানো। আমি পরে আরও একটু নারকেল কোড়ানো আর চিনিটা দেব। এবার হাত দিয়ে আলতোভাবে এটা মেখে নিতে হবে, অতিরিক্ত চাপ দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু এই সাবুদানা নরম হয়ে ভেঙে যাবে। যেহেতু এটা নরম আছে তো ভেঙে গেলে হবে না, কারণ পিঠার স্বাদটাই সাবুদানা দিয়ে। তো আমি আরও একটু পরিমাণে এখানে নারকেল আর চিনি দিয়েছিলাম। আমার টেস্ট করে মনে হলো চিনিটা কম, তো আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি পরে আবার দিয়েছিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে নিলাম চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে আবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে নিলাম। চালের গুঁড়া, ময়দা, তারপরে আটা যেটাই পারেন এখানে একটু দেবেন বাইন্ডিংয়ের জন্য। এই চালের গুঁড়া বা আটা না দিলে কিন্তু বাইন্ডিংটা হবে না। তেলে দেওয়ার পরে তখন পিঠাগুলা খুলে যাবে। তো হাত দিয়ে খুব ভালো করে আমি দেখুন একটা দলা পাকাতে পারছি, মানে পিঠার শেপ দিতে পারছি। তখন বুঝতে হবে আর আটা বা ময়দার প্রয়োজন নেই। যদি আপনাদের লাগে আবারও দিয়ে নেবেন। তো এখানে আমি একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এই পিঠা আপনারা একদম ডুবো তেলেও ভাজতে পারেন, আবার একেবারে কম তেলেও ভাজতে পারেন, আবার আমার মতো একদম বেশি তেলও না আবার একদম কম তেলও না, এরকম করে ভাজতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি পিঠার সাইজটা কেমন করেছি। এটা অতিরিক্ত মোটাও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না। এটা আপনারা চাইলে বেশ পাতলা করতে পারেন, কারণ এটা যত বেশি পাতলা করতে পারবেন ততটাই ক্রিস্পি হবে খেতে। তো আমি এরকম চাপ দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি। হাতেও আপনারা চাপ দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে চামচ দিয়ে এইভাবে চাপ দেওয়াতেই সহজ হলো। মাঝারি চাইতে একটু কম আছে এটা ভেজে নিতে হবে। তো আমি একটু বেশি সময় রাখা হলো আমার, যার কারণে একটু পুড়ে গেছে। তো আমি সবগুলা উল্টে দিচ্ছি। আর এইদিকে বাকি যে সাবুদানার মিশ্রণটা আছে তার মধ্যে আমি সামান্য একটু পরিমাণে ময়দা দেব। এবার আলতো হাতে মাখিয়ে নেব। আর আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছি এই পিঠাতে ময়দার পরিমাণ কম বেশি হলে দেখতে কেমন হবে বা খেতেও কেমন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা হাত দিয়ে খুব সহজেই কিন্তু গোল শেপ দেওয়া যাচ্ছে। এটা ওই প্রথমটার মতো হচ্ছে না। তো এটা আমি সাইডে রেখে দেব। আর এদিকে কড়াইয়ে যে পিঠাটা ছিল এটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আরও ভালো করে ভেজে নেব। যেগুলো আগেই দিয়েছিলাম তো এগুলো উঠিয়ে নিচ্ছি, একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নেব, এতে করে তেল যে আছে এটা টেনে নেবে। আমার বাকিগুলোও ভাজা হয়ে গেছে, এবার সব উঠিয়ে আমি টিস্যু পেপারের উপরে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি যার মধ্যে ময়দার পরিমাণটা একটু বেশি ছিল সেইটা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মানে স্মুথ হয়েছে। দেখুন পাশ দিয়ে সাবুদানাগুলো বের হয়ে নেই। এটাও আমি সুন্দর করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, একটা টিস্যুর উপরে এগুলো সব নিয়ে নিলাম। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন যেটার ময়দার পরিমাণটা বেশি দিয়েছিলাম সেইটা, এটা ভেতরটা মানে অতটা নরম হবে না আর ওপরটাও ক্রিস্পি হবে, তবে ময়দার পরিমাণ যেটার মধ্যে কম থাকবে সেটার মতো না। তো এইটা ময়দার পরিমাণটা কম, সেটা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা এতটা সফট আর নরম, ওপরে ক্রিস্পি। তো আমার কাছে সব সময় ভালো লাগে ময়দার পরিমাণটা শুধু বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়ার দরকার। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারাও চেষ্টা করবেন ময়দার পরিমাণটা কম দিয়ে এটা তৈরি করতে। ময়দা অথবা চালের আটা যেটাই দেন, তবে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দেবেন না এখানে। তো আজকের পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।